গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা 3 অক্ষরের একটা ফ্রেজাল ভার্বের ব্যবহার শিখব। কোনো কিছু কমিয়ে ফেলা, কমিয়ে আনা, হ্রাসকরণ বা সংক্ষিপ্তকরণ বোঝাতে এই ফ্রেজাল ভার্বের ব্যবহার করা হয়। সেই সব বিষয় বা সেই সব জিনিসের হ্রাসকরণ বা সংক্ষিপ্তকরণ বা কমিয়ে ফেলা বা কমিয়ে আনা, যে জিনিসগুলো বা যে বিষয়গুলো আমাদের জীবনে বা আমাদের শরীরের উপর নেতিবাচক একটা প্রভাব ফেলে। তো চলো বোর্ডের বাংলা বাক্যগুলো আমরা আগে একটু পড়ে নিই। স্বাস্থ্যের উন্নতির জন্য আমার চিনি জাতীয় খাবার কমাতে হবে। চিনি জাতীয় খাবার, এটা যে কমাচ্ছে, এই খাবারটা কিন্তু স্বাস্থ্যের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে, তাই আমার এটাকে হ্রাস করতে হবে বা কমিয়ে ফেলতে হবে, বা এটা খাওয়া আমাকে কমিয়ে আনতে হবে। টাকা বাঁচাতে আমি বাইরের রেস্তোরাঁয় খাওয়া কমিয়ে দেব। বাইরের রেস্তোরাঁয় যদি আমি খেতে থাকি, সেটা কি হবে? আমার টাকা পয়সার উপরে, আমার সঞ্চয়ের উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আমি বলছি টাকা পয়সা বাঁচাতে বা টাকা বাঁচাতে আমি বাইরের রেস্তোরাঁয় খাওয়া কমিয়ে দেব। সে ওজন কমাতে চায়, তাই সে চর্বি জাতীয় খাওয়া কমিয়ে দিচ্ছে। চর্বি জাতীয় খাবার শরীরের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে, নেগেটিভ ইম্প্যাক্ট আছে, তাই আমি এটাকে হ্রাস করছি, কমিয়ে দিচ্ছি বা কমিয়ে আনছি। পরিবেশ বাঁচাতে আমাদের প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা উচিত। পরিবেশ বাঁচাতে গেলে প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতেই হবে, কমিয়ে আনতেই হবে, কারণ প্লাস্টিকের ব্যবহার যত বাড়বে পরিবেশ তত বিপন্ন হবে। আর এই সমস্ত নেতিবাচক বিষয় যা কিনা আমাদের জীবনে, আমাদের স্বাস্থ্যে বা আমাদের চারপাশে একটা নেতিবাচক প্রভাব ফেলে, সেগুলো হ্রাস করা, কমিয়ে আনা, সংক্ষিপ্ত করা, এমনটা বোঝাতে যে 3 অক্ষরের ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কাট ডাউন অন। কাট ডাউন অন, এখানে কাট যে ওয়ার্ডটা, সেটা ভার্ব। বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। তবে কাটের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল কাটই থাকে, কাট কাট কাট, কিন্তু যখন কন্টিনিউয়াস টেন্সে আসবে তখন সেটা হয়ে যাবে কাটিং। এবং বাক্যের কর্তা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কাটের সাথে এস যুক্ত হবে। এছাড়া ফিউচার টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব যেমন শ্যাল, উইল বসাতে হবে, ঠিক তেমনই প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড বসাতে হবে। তো চলো এবার দেখি এই 3 অক্ষরের ফ্রেজাল ভার্বটা দিয়ে আমরা এই বাক্যগুলো ইংরেজিতে বলতে পারি কিনা। স্বাস্থ্যের উন্নতির জন্য আমার চিনি জাতীয় খাবার কমাতে হবে। চিনি জাতীয়, নতুন নতুন ইংরেজি আজকে আমরা শিখব। স্বাস্থ্যের উন্নতির জন্য আমার চিনি জাতীয় খাবার কমাতে হবে। তাহলে আমি লেখা শুরু করি। আই হ্যাভ টু কাট ডাউন অন। দেখো 3 অক্ষরের ফ্রেজাল ভার্বটা আমি কিন্তু বসিয়ে দিলাম। আই হ্যাভ টু কাট ডাউন অন, কি খাওয়া কমাতে হবে? চিনি জাতীয় খাবার। চিনি জাতীয়, সুগারি, SUGARY, সুগারি। সুগারি মানে চিনি জাতীয়। আমার চিনি জাতীয় খাবার। চিনি জাতীয় খাবার কোনগুলো? বিস্কুট, বিভিন্ন ধরনের চিপস, তার উপরে চিনির প্রলেপ থাকে, যেগুলোকে আমরা স্ন্যাক্স বলি, মিষ্টি স্ন্যাক্স। তাই আমি এখানে খাবারের পরিবর্তে স্ন্যাক ওয়ার্ডটা ব্যবহার করব, ফুডের পরিবর্তে। আই হ্যাভ টু কাট ডাউন অন সুগারি স্ন্যাক্স। কি করার জন্য? স্বাস্থ্যের উন্নতির জন্য। কার স্বাস্থ্যের উন্নতির জন্য? আমারই স্বাস্থ্যের উন্নতির জন্য। টু ইমপ্রুভ মাই হেলথ। I have to cut down on sugary snacks to improve my health. টাকা বাঁচাতে আমি বাইরে রেস্তোরাঁয় খাওয়া কমিয়ে দেব। টাকা বাঁচাতে, টু সেভ মানি, কমা দিয়ে দিলাম। টাকা বাঁচাতে কি করব?
বাইরে রেস্তোরাঁয় খাওয়া কমিয়ে দেব, ফিউচার টেন্স। তাই আমি এখানে সহায়ক ক্রিয়া উইল নিয়ে আসছি। আই উইল কাট ডাউন অন। 3 অক্ষরের এই ফ্রেজাল ভার্বটা আমি বসিয়ে দিলাম। আই উইল কাট ডাউন অন, কি করব? কমিয়ে দেবো বাইরে রেস্তোরাঁয় খাওয়া। ইটিং আউট অ্যাট restaurants. To save money, I will cut down on eating out at restaurants. বাইরে রেস্তোরাঁয় খাওয়া আমি কমিয়ে দেবো টাকা বাঁচাতে। টাকার এই যে খরচ, বাইরে খাওয়ায় আমার যে টাকা খরচ হচ্ছে সেটা আমার সঞ্চয়ের উপরে, আমার অর্থের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনছে, একটা নেতিবাচক প্রভাব ফেলছে। তাই আমি সেটা হ্রাস করছি, কমিয়ে আনছি বা কমিয়ে দিচ্ছি। আর সেটা বোঝাতে আমি 3 অক্ষরের এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করছি, কাট ডাউন অন। সে ওজন কমাতে চায়, তাই সে চর্বি জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিচ্ছে। সে ওজন কমাতে চায়। She wants to lose weight. She wants to lose weight. সে ওজন কমাতে চায় বা সে ওজন ঝরাতে চায়। এখানে যদি কমানোর পরিবর্তে আমি ঝরানো লিখতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা আরো পারফেক্ট হতো। She wants to lose weight. তাই সো সে চর্বি জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিচ্ছে। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আমাকে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই রুল ফলো করতে হবে। সো শি ইজ, কাটের সাথে আইএনজি যুক্ত হবে, একটা টি, কাটিং ডাউন অন। কি খাওয়া কমিয়ে দিচ্ছে? চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় ফ্যাটি ফুড। She wants to lose weight, so she is cutting down on fatty foods. পরিবেশ বাঁচাতে আমাদের প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা উচিত। পরিবেশ বাঁচাতে, to save the environment. পরিবেশ বাঁচাতে আমাদের প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা উচিত। উই শুড কাট ডাউন অন। উচিত, কর্তব্য এগুলো বোঝাতে মডাল ভার্ব শুড ব্যবহার করা হয়। উই শুড কাট ডাউন অন, কি ব্যবহার হ্রাস করা উচিত? প্লাস্টিকের ব্যবহার। The use of plastics. ফ্রেজাল ভার্বটা আমরা আন্ডারলাইন করে দিলাম। তাহলে তোমরা বুঝতে পারলে 3 অক্ষরের এই ফ্রেজাল ভার্বটা কাট ডাউন অন তখনই বসে যখন আমরা আমাদের জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে এমন কিছুকে আমরা হ্রাস করি বা কমিয়ে দিই বা কমিয়ে আনি, সংক্ষিপ্ত করে ফেলি। আর সেটাই আমরা কাট ডাউন অন এই 3 অক্ষরের ফ্রেজাল ভার্বটা দিয়ে প্রকাশ করি। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে যখন এই ফ্রেজাল ভার্বটা দিয়ে কথা বলা প্র্যাকটিস করবে তখন এই স্ক্রিনশটকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। খুব সহজ এবং সুন্দর একটা ফ্রেজাল ভার্ব যার ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, কঠিন লাগে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ আ নাইস ডে।